কি শুনছি গো বন্ধুরা, দীপদা ভাই নাকি রিনাকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য ভেতরে ভেতরে অনেক রকম প্ল্যানিং করছে। এই রিনা ছাড়া নাকি তাদের জীবন বা তাদের পুরো ফ্যামিলি বা তাদের পরিবার পুরোপুরি একটা অসম্পূর্ণ পরিবার। তাকে ছাড়া নাকি তারা খুবই আজকে অসহায় হয়ে পড়েছে। সেই কারণে নাকি প্রতি মুহূর্তে মুহূর্তে প্রতি পদে পদে নাকি রিনাকে তারা মিস করছে। হ্যাঁ বন্ধুরা, এরকমই কিছু কিন্তু জানতে পারলাম এবং শুনতে পারলাম। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমাদের সামনে এই ভিডিওতে আমি কথা বলতে চলে এসেছি। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। #পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো কাকে নিয়ে ভিডিওটা করছি কিন্তু দীপদা ভাই এবং রিনাকে নিয়ে। তো আমি কোনদিনও সেইভাবে বলি না, কিন্তু যেহেতু আজকে বলতে ইচ্ছে করলে বললাম যে প্লিজ ভিডিওটা দেখার পর প্রত্যেকে একটা করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? তো কেন কথাটা বললাম, এই কথাটা নিয়ে তো তোমাদের সামনে বলবই যে দীপদা ভাই কেন তার মানে কি বলবো রিনাকে ফিরিয়ে নিয়ে আসতে চলেছে, সেটা নিয়ে তো তোমাদেরকে বলবই। তার আগে কিছু একটু এক্সট্রা কথা তোমাদের সাথে আগে বলে নিই। একটা প্রশ্ন তোমাদের সামনে আমি রাখতে চাইছি, রিনা নাকি অসাধারণ সুন্দরী। আচ্ছা, রিনা যদি অসাধারণ সুন্দরী হয়ে থাকে তাহলে আমাদের চোখে দীপদাদা ভাই কিন্তু একদম হেলায় ফেলার মতো নয়, ভালোই সুন্দর। কিন্তু একটা মানুষ মানে ফ্রেশ মেজাজে একদম পরিষ্কারভাবে যদি একটা লাইফটাকে কাটায়, তার একটা গ্ল্যামার, তার একটা উজ্জ্বল্য এবং তার মধ্যে যদি কোনো চিন্তা ভাবনা থেকে থাকে, সেই জিনিসের একটা মানে কি বলবো শরীরের যে একটা গ্ল্যামার, সেটা কিন্তু দেখলেই বোঝা যায় এটা কিনা রিনা একদম ফ্রি ফন্ডে আছে। ওই যে দিন দিন ফুলে ফেপে কিন্তু একটা গামলা তৈরি হয়ে যাচ্ছে, মানে ঢোল তৈরি হয়ে যাচ্ছে। শুধুমাত্র যে অনেকের ভাবনা আছে যে শুধুমাত্র খেলেই কিন্তু যে মোটা হবে, এছাড়া খাওয়ার দাওয়ার কমিয়ে দিলে যে মোটা হবে না, এরকম কিন্তু নয়। প্রত্যেকেই মানে বিশেষ করে ডক্টররা এই কথাটা বলে যে খাওয়ার দাওয়ার মোটামুটি যদি খেয়েও যদি মনটা ফ্রি থাকে তাহলে কিন্তু এমনিই সে হবে। আর কেউ যদি মানে প্রচুর খাওয়া দাওয়া করেও মনের মধ্যে অনেক টেনশন, অনেক কষ্ট, অনেক জমা ব্যথা রেখে দেয়, সে কিন্তু যতই চেষ্টা করুক, যেরকম হচ্ছে লোটে সুটকি, মানে তার মনের মধ্যে এতটাই ঘোর প্যাঁচ যে এই এমএসএল আমাকে এই সামনে মাসে ডেপ দিয়েছে না, এই দীপ আমার নামে কেস করেছে না, এই এক্ষুনি আমাকে এমএস ফ্যামিলি আমাকে আমার নামে একটা স্টেপ নিয়ে নিচ্ছে না, এই যে তার মধ্যে মনের মধ্যে একটা চিন্তা, সে যতই খাক না কেন, এক প্লেট চাউমিন নিজে একা খেয়ে নিল, বলে নাকি আমি খেতে পাই না। অবাক হয়ে গেলাম, যেখানে আমরা এক প্লেট ওই চাউমিনে কিন্তু 9 না করে অন্তত 2 3 2.5 জন মিলে তো খাই, সেখানে ও একা খেয়ে নেওয়ার পরেও বলছে যে আমি নাকি সেইভাবে কিছু খেতেই পাই না। জাস্ট অবাক হয়ে যায়। লোটে সুটকির কথা বলছি গো, দালালের কথা বলছি। সেখানে তার চেহারাটা দেখেছো, একদম টিং 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 করছে। তার মানে কি সে কিছু খায় না? না, যথেষ্ট খাবার খায়। তো এই যে মনের মধ্যে একটা টেনশন, এই টেনশন কাজ করলেই কিন্তু তার একটা বাইরে থেকে বোঝাই যায়। যেরকমটা দীপদাদা ভাই, সে যতই নিজে আমাদের সামনে হাসি খুশি আনন্দ মজা করে কাটাক না কেন, কোথাও না কোথাও কিন্তু না, রিনার জন্য তার কোনো আফসোস নেই। আফসোস আছে কিসের জন্য? তার ছেলেটার জন্য, যে ছেলেটার ভবিষ্যৎটা তৈরি হওয়ার আগেই কোথাও না কোথাও একটা ধাক্কা পেয়ে গেল। এই যে একটা ধাক্কা পেল, এই ধাক্কা কি সে বড় হয়ে সহ্য করতে পারবে? বড় হয়ে যখন জানতে পারবে তখন তার রিয়াকশনটা কি হবে, তার প্রশ্নের অ্যান্সার গুলো আমি কিভাবে দেব, এই যে একটা ভাবনা বা মানে ভবিষ্যতে চিন্তা ভাবনা, মায়ের বয়স হচ্ছে, বাবার বয়স হচ্ছে, একে এই যে লালন পালন করা, এখন তো মা বাবা করে নিচ্ছে, আমি আসি করে নিচ্ছি, ভবিষ্যতে কি হবে, এই যে একটা চিন্তা দীপদাদাকে কিন্তু দিনে রাতে কুড়ে কুড়ে খাচ্ছে। যেটা হয়তো যারা বাইরে থেকে দেখবে তারা বুঝতে পারবে না, কিন্তু যারা একটু মানে বুঝবে, তাকে বোঝার চেষ্টা করবে, তার কিন্তু বুঝতে আশা করছি পারবে। বিশেষ করে যারা একটু মায়ের বয়সী, জেঠিমার বয়সী, এরা কিন্তু বুঝতে পারবেই পারবে। সেখানে দীপদাদা ভাই নাকি বাহ্যিকটা সুন্দর, আভ্যন্তরীণটা নাকি একদম প্যাঁচালে পড়া। তো প্যাঁচালে যে পাড়া তুই কি করে জানলি? এই কথাটা কে বলছে? দালাল বলছে। দীপদাদা ভাইয়ের ভেতরটা যে প্যাঁচাল পাড়া তুই কি করে জানলি? তুই কি ভাবছিস প্রত্যেকের ভেতরে ভেতরে যেমন তুই একবারে হাত ঢুকিয়ে ঢুকিয়ে দেখতে গেছিলি, সেরকম কি দীপদাদা ভাইকে পেয়েছিস নাকি যে তার ভেতরটা প্যাঁচাল আর বাইরেটা নাকি সুন্দর, সেই তুই সেটা বুঝে গেছিস? তুই সেটা বুঝে গেছিস। আর রিনার ভেতরটা খুব পরিষ্কার না রে, রিনার ভেতরটা খুব পরিষ্কার। ওই কারণে পাশে হাজবেন্ড রেখে, মাঝখানে সন্তান রেখে, অপর একটা ছেলেকে নিজের মানে কি বলবো সেক্সুয়াল চ্যাট পর্যন্ত কোনো ছেলের সাথে করতে পেরেছিল। তার ভেতরটা এত পরিষ্কার, একবারও মনে হয়নি যে আমার পাশে আমার সন্তান আছে, যেই সন্তান আমাকে ছেড়ে এক রাত আলাদা ঘুমাতে পর্যন্ত পারে না, আমি সেই সন্তানকে কিভাবে ঠকাতে পারি, এই মনে করে প্যাঁচ নেই। এই মনটা খুব ভালো, যেরকমটা ভেতরটা ভালো সেরকমটা বাইরেটা ভালো। আসলে কি জানিস তো, তুই নিজে পরকিয়া করেছিস, সেই কারণে পরকিয়া করা রিনাকে এত তুই সাপোর্ট করিস। শুধু রিনাকে বলো না, প্রত্যেকটা মানুষকে তুই এইভাবে কিন্তু সাপোর্ট করে এসেছিস। এরপর আসি দ্বিতীয় পয়েন্টে, ভিউজ। কেন তোমাদের সামনে এই কথাটা আমি বললাম যে দীপদাদা ভাই নাকি রিনাকে নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসতে চলেছে? কে বলছে? এই দালাল বলছে। দালাল ইনডাইরেক্টলি মানে আমাদের দীপদাদা ভাইকে এটাই বুঝিয়ে দিচ্ছে যে দীপদাদা ভাই নাকি রিনার ভিউজ দেখে একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে।
একদম মানে যা তা। এই দালাল, তোর কি কোনো খেয়ে দিয়ে কাজকর্ম থাকে না? মানে যা নয় তাই, মানে কিছু একটা ভিডিওর মধ্যে পয়েন্ট পেলো সেটাকে নিয়ে ভিডিও বানাতে বসে যাস। বল, সেটাকে নিয়ে ভিডিও বানাতে বসে যাস কেন? জ্বলে পুড়ে মরবে। কি কারণে জ্বলে পুড়ে মরবে? কারণ কি জানিস? দীপদাদার কাছে যে জিনিসটা আছে সেটা রিনার কাছে নেই। রিনা যত ইনকাম করুক না কেন এই জিনিসটা জীবনেও আনতে পারবে না, মানে কিনতে পারবে না। যেটা দীপদাদার কাছে আছে সেটা কি? সেটা হচ্ছে সম্মান। সেই জিনিসটা হচ্ছে সম্মান। আরে একটা ভুল করুক, আটটা ভুল করুক, দুটো ভুল করুক আর তিনটে ভুল করুক, ভুল তো করেছে, স্ট্যাম্প তো লেগে গেছেই। একটা স্ট্যাম্প তো লেগে গেছে। কিন্তু দীপদাদার কনসা স্ট্যাম্প লেগেছে যে সে এমন একটা সহজ সাদাসিধে ছেলে যে কিনা যার পাশে বসে তার স্ত্রী পরকিয়া করতো সেই ছেলে জানতে পারলো না। তার স্ট্যাম্প কিসের বসেছে? সহজ সাদাসিধে একটা ছেলে। কিন্তু রিনার গায়ে কিসের স্ট্যাম্প বসেছে? সে পরকিয়া করে। এবং শুধু পরকিয়া করে না, বয়ফ্রেন্ড যেই বয়ফ্রেন্ডের হাত ধরে চলে পর্যন্ত গেল, এখন সেই বয়ফ্রেন্ডেরই বন্ধুর সাথে ইন্টিপিন্টি করার কিন্তু চেষ্টা করছে। মানে পরকিয়া 1, পরকিয়া 2, পরকিয়া 3, মানে অনেক অগুন্তিক স্ট্যাম্প তার পিঠে লাগতে চলেছে। সেখানে তুই কি বলছিস যে দীপদাদাভাই নাকি রিনার ভিউজ দেখে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে? একবার তুই ভেবে দেখ। হ্যাঁ, এখানে এ আবার বলছি, দালাল বলছে যে অনেকে আমরা যারা বলেছি যে এই রিনার ভিডিওতে যারা দেখতে যায় তারা অ্যাকচুয়ালি দেখতে চায় যে দেখি তো আজকের ভিডিওতে দাঁত পোগলাকে দেখালো কিনা, আজকের ভিডিওতে দেখি তো রিনার মধ্যে থেকে কোনো রকম কোনো কিছু মানে দাঁত পোগলার বাবা মা এক্সেট্রা আমরা কিছু রহস্যজনক জিনিস দেখতে পেলাম কিনা, সেই কারণে রিনার ভিউজটা, এটা আমরা বলেছিলাম, যেটা দালাল বললো। একদমই ফালতু কথা। কারণ কি, রিনার ভিডিওতে নাকি কোনো রকম কোনো কিছু মানে পিচ মারা কন্ট্রোভার্সি করার মতো কোনো রকম কোনো কিছু নাকি থাকেই না। নর্মাল একটা সুন্দর ব্লগিং। ওই জন্যে রিনা নাকি প্রথম অনেক গালমন্দ হতো ভিউয়ার্সদের কাছ থেকে, কিন্তু এখন প্রত্যেকটা ভিউয়ার্স নাকি বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি রিনা কতটা ভদ্র একটা মা। সেই কারণে নাকি রিনাকে এখন সবাই ভালো ভালো কমেন্ট করে। তো আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি যে রিনার কমেন্ট সেকশনে কালকে পরশুর তরশুর বা আজকের ভিডিওগুলো একটু কমেন্ট সেকশন চেক করো। আর কে বললো যে রিনা কমেন্টস নেগেটিভ কমেন্টস এডিট করে না? কে বললো? মানে সরি, এডিট বলছি, ডিলিট করে না? রিনাও ডিলিট করে দেয় নেগেটিভ কমেন্ট, রিনাও ডিলিট কিন্তু করে দেয়। বিশেষ করে স্ক্রিনশটটা নিয়ে রাখা হয়নি, কিন্তু রিনাও ডিলিট কিন্তু নেগেটিভ কমেন্টের করে দেয়। রিনার এই যে কালকের পরশুর কথা, পরশু থেকে শুরু করি, যে শ্বশুর শাশুড়িকে নিয়ে মালদ্বীপ রিসর্টে গেলাম, তাতে অজস্র নেগেটিভ কমেন্ট। এমনকি এইটা পর্যন্ত শুনতে হয়েছে যে দাদার শ্বশুর শাশুড়িকে নিজের শ্বশুর শাশুড়ি বানিয়ে নিলে তোমার মতো নির্লজ্জ মেয়ে আর কোথাও দেখিনি, তোমাদের ফ্যামিলিটা একদম নির্লজ্জ। মানে ওকে তো অপমান করছে, ওর বাড়িকেও অপমান করছে। আর এই দালাল বলছে নাকি কোনো রকম কোনো কিছু ওর ভিডিওতে কোনো কিছু থাকেই না। কালকে যে দেখতেই পেলে মানে দাঁত ফগলাকে সাথে করে নিয়ে নাকি তোমার বইমেলায় ঘুরতে গেছে, কিন্তু কোথাও কি দেখতে পেয়েছো? তখনও কিন্তু তাকে বাজে কমেন্টের ঝড় বইয়ে দিয়েছে। সেখানে এই দালাল বলছে যে রিনার কমেন্ট সেকশনে নাকি আগে গালাগালি দেওয়া হতো, এখন নাকি সেরকম ভাবে কোনো কিছু গালাগালি দেওয়াই হয় না। আসলে তুই কি বলতো, পুরোপুরি মানে অন্ধ হয়ে গেছিস, ওই কারণে নেগেটিভ কমেন্টস গুলো তোর চোখে পড়ে না। তুই যে রিনার ভিডিওতে নাকি মাল মশলা কিছুই থাকে না, সত্যি বন্ধুরা, কোন রকম কন্ট্রোভার্সি ধরা ছোঁয়াও থাকে না, মাল মশলাও থাকে না। এই যে বললাম তোমাদের দুটো পয়েন্ট, এছাড়া আরো তোমার ওই হার্বাল প্রোডাক্ট থেকে শুরু করে তারপর আজকেই নিল দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যে নাম নিল, এগুলো কোনো রকম কোনো কিছু মাল মশলা নয় না। আসলে তুই চোখে অন্ধ, তো তুই চোখে দেখবি কি করে? তুই চোখে অন্ধ হইলে তুই দেখতে পাস না, শুধুমাত্র দীপদাদা ভাইয়ের ভুল ত্রুটিগুলো দেখতে পাস, রিনার কোনো ভুল ত্রুটি দেখতে পাস না। সেই কারণেই তুই এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারছিস যে রিনার ভিডিওতে নাকি কোনো রকমের মাল মশলা থাকে না। কালকেই তো বন্ধুরা একটু ভালো করে ভেবে দেখো, একটা ক্রিয়েটার কতটা জঘন্য হলে সে তার দাদা বৌদির স্পেশাল মুহূর্ত ওপেন আমাদের সামনে দেখাচ্ছে। জানি না এখনো পর্যন্ত ওই ভিডিওটা ওয়াইটিতে কি করে রেখে দিয়েছে, কারণ এইরকম ভিডিও হলে কিন্তু মানে অনেক সময় ডিলিট করে দেওয়া হয় ওয়াইটি থেকেই। সবাই দেখতে পেয়েছে, প্রত্যেকে দেখতে পেয়েছে যে ওই জায়গাটা কিন্তু রিনা ইচ্ছা করে এডিট করলে করতে পারতো। অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছে আমার কালকের ভিডিওর পর যে অ্যাকচুয়ালি ওটা ও ইচ্ছা করেই এডিট করেনি, যে ভালোবাসা মানে এটা, মানে দীপদাদা ভাই যেটা রিনার প্রতি করতে পারে, রিনা যেটা মানে জানিয়েছে যে ও হয়তো ওই গোলাপ দেওয়া ভালোবাসা, বাবা মার সামনে রাস্তায় দাঁড়িয়ে বনে ঝোপে ঝাড়ে, হ্যাঁ দেওয়ালের পেছনে, এই সমস্ত কিছুর মধ্যে যে একটা কি বলবো লটর পটর, এই বিষয়টা আমাদের দীপদাদা ভাই রিনার সাথে করতে পারেনি। সেই কারণে রিনার এই ভালোবাসাটা ঠিক পছন্দ নয়, যেটা কিনা স্বামী স্ত্রীর মধ্যে একটা মেলবন্ধন, সেটা রিনার পছন্দ হয়নি। পছন্দ হয়েছে কি ঠিক ওর দাদা বৌদির মতো ভালোবাসা, যে দেখছে বোন আমার ভিডিও করছে, সেখানে
কি করে। আর সব থেকে বড় কথা, বোন আমার ভিডিও করছে, ক্যামেরাকে যদি আমি বাদও দিই, সে আমার বোন সম্পর্কে যতই তার সাথে আমি আড্ডা ইয়ার্কি ফাজলামোপনা করি না কেন, তা বলে বোনের সামনে এইরকম নোংরামো, তাহলে তো বলতে ইচ্ছা করে যে বোনকে পাশে রেখে দাদা বৌদির ফুলসজ্জাটাও নিশ্চয়ই করেছে, যে দাদা বৌদি কি করেছে, কিভাবে করেছে না করেছে সমস্ত কিছু বোন দেখেছে। এখানে আমাকে অনেকেই কমেন্ট করতে পারে তুমি এই ধরনের কথা বলছো। যারা আমার ভিডিও প্রথম দেখছো তারাই হয়তো এই ধরনের কমেন্টগুলো আমাকে করবে, যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা আশা করছি এই ধরনের কমেন্ট করবে না। যে কেন কথাটা বলছি, সে একজন ডেইলি ব্লগার হয়ে যদি এই নোংরামিটা দেখাতে পারে, তারপরেও তার মানে ভাড়া করা দালাল বলছে তার ভিডিওতে নাকি কোনো রকম কোনো কিছু মাল মশলা থাকে না। আচ্ছা দীপ দাদা ভাইয়ের ভিডিওতে তুই দেখাতো এই ধরনের নোংরামি, এই ধরনের নোংরামি, নাকি রিনার ভিডিওগুলো তুই চোখে মানে দেখিসই না, জাস্ট তার কাছ থেকে ফোনে হ্যালো ইনফরমেশনটা নিয়ে ভিডিও করতে বসে যাস। রিনার ভিডিওগুলো দেখিস, কালকে দাদা বৌদির ভিডিওটা দেখেছিলিস কি নোংরামোটা করছে, নিজে করছে বনে বাদাবারে ঘরের পেছনে মানে ঘরের কোণে চিপাই চাপাই করছে, আর দাদা বৌদি ক্যামেরার সামনে করছে, তারপরেও এই দালাল বলবে তার ভিডিওতে কোনো রকম কোনো কিছু মাল মশলা থাকে না। তুই দেখাতো দীপদাদার ভিডিওতে এইরকম কারোর সাথে, হ্যাঁ তুই বললি যে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাচ্ছে নিজের স্বার্থে, আরে তারা যাচ্ছে তারা দিদি হিসেবে যাচ্ছে, কোথাও গিয়ে কিন্তু এই ধরনের নোংরামি করছে সেটা কিন্তু দেখাচ্ছে না। হ্যাঁ দীপদাদা ভাই তার ভিডিওতে তার যে সমস্ত ভিউয়ার্সরা তার সাথে দেখা করতে আসছে, প্লাস যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিভাইরা যাচ্ছে তাদের সাথে মজা করছে, পিকনিক করতে যাচ্ছে, মায়াপুর ঘুরতে যাচ্ছে, কালী পুজো দেখতে যাচ্ছে, সমস্ত কিছু ব্লগ দেখাচ্ছে, কিন্তু কোনো সময় কি সেই ব্লগিং এর মধ্যে এই যে এসছিল, এই যে ভিউয়ার্সরা এসেছিল, শুধুমাত্র কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই দীপদাদার সাথে দেখা করতে যায় না, ভিউয়ার্সরাও যায়। সেখানে ভিউয়ার্সরা কি হাজব্যান্ড ওয়াইফ মিলে সোশ্যাল মিডিয়ায় ওপেন ক্যামেরায় যে এটা তো দীপদাদার ক্যামেরা চলছে, চলো আমাদের একটু নোংরামিটা, আমাদের একটু সেক্সুয়াল বিষয়টা ক্যামেরার মাধ্যমে তুলে ধরি, কই সেটা তো আমরা দেখতে পাইনি। কারণ ভদ্রতা, এরা ভদ্র, এই তরফে যে সমস্ত ভিউয়ার্সরা আছে তারাও কিন্তু ওদের মতনই ভদ্র, দীপদাদাদের মতনই ভদ্র। আর যারাই এই রিনার মানে কে সাপোর্ট করে তারা ঠিক রিনার মতোই ঠিক পরকীয়াকারী। ওই জন্যে দাদা বৌদির বিষয়টা কারোরই কিন্তু চোখে পড়লো না, এত একটা নোংরামি বিষয় সেটা কিন্তু কারোর চোখে পড়লো না। রিনার ভিডিও অনেক বয়স্ক মহিলারাও দেখেন, মা মা করে অনেকেও কিন্তু এই রিনাকে সম্মান করে, কই তাদের কাছ থেকে তো একটা কমেন্ট পেলাম না যে মা তুই এই জিনিসগুলো অন্তত ভিডিওর মধ্যে দেখাস না, এগুলো তো দাদা বৌদিকে ঘরের কোণে গিয়ে করতে পারবি, এরকম ওপেন মিডিয়ায় ওপেন প্ল্যাটফর্মে এসে এগুলো তো দাদা বৌদিকে একটু করতে বারণ করবি, কই এই কমেন্টস গুলো তো পেলাম না। তারপরেও বলছে মাল মশলা থাকে না। সেখানে এই দালাল বলছে যে তোমার আমাদের দীপদাদা ভাই নাকি শুধুমাত্র নিজের বউকে বিক্রি করার দরুন তার কাছে এত এত গিফট আসতো, মানে নিজের বউকে পরকিয়া এই বিষয়টাকে কেন্দ্র করে বিক্রি করে তবে নাকি এত এত গিফট পাঠাতো, মানে নচেত দীপদাদা ভাইকে নাকি কেউ ভালোই বাসতো না। যারা এখন যায় দীপদাদা ভাইয়ের কাছে সবাই নাকি নিজের স্বার্থের জন্য, নিজের আইডির ভিউজ বাড়াবার জন্য। তো আমি এই দালালকে একটা প্রশ্ন করতে চাই, তুই কিন্তু MS ফ্যামিলির সাথে মানে মন্দিরের সাথেও দেখা করতে গেছিলিস, সেখানে তুই তোর ভিডিওর কি মনিটাইজেশন অফ করে ভিডিওটা দিয়েছিলিস? না দিসনি নিশ্চয়ই, মনিটাইজেশন অন করেই ভিডিওটা দিয়েছিলিস। এবং তোর এতটাই পয়সার খিদে যে একটা ভিডিও একবার আপলোড হয়ে যাওয়ার পরেও সেই ভিডিওর সেইটুকুনি অংশ নিয়ে আবার তুই কালকের ভিডিওতে আমাদের সামনে অ্যাড দিলি, ডেইলি ব্লগ যে ভিডিও দিস তাইতে বসে বসে বক বক করা, তার সাথে প্লাস ওইটা একটু মানে অ্যাড করে থাম্বনেলে ওই ছবিটা চিপকে একটা তুই ভিডিও বানিয়ে দিলি। তাহলে চিন্তা কর কার না পয়সার লোভ নেই। হ্যাঁ এখানে অনেকেই আমাকে বলতে পারো যে এই দালাল তো বলে যে হ্যাঁ অবভিয়াসলি আমি আমার ভিউজের জন্য যাই, আর এখানে আমাদের যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিদিভাইরা গেছে তারাও কিন্তু বলেছে যে হ্যাঁ তাকে আমরা ভাই হিসেবে ভালোবেসি, ঠিক কথা, কিন্তু নিজেদের স্বার্থর জন্য মানে নিজেদের ভিউজের জন্যও কিন্তু তার কাছে গেছি, তারাও কিন্তু স্বীকার করছে। তুই যেমন স্বীকার করছিস তোর ভিউয়ার্সরা বিষয়টাকে শুনেছে, তেমনি এরা স্বীকার করেছে এদের ভিউয়ার্সরাও কিন্তু দেখেছে। বুঝলি, নিজের প্রতি যে এত একটা অ্যাটিটিউড দেখাস সেটা কিন্তু মৌ দিদিভাইয়ের মিটআপে গিয়ে ধরা পড়ে গেছিল। কারণ এই দালাল মৌ দিদিভাইয়ের মিটআপে গিয়ে পার্সোনাল ভাবে যে গিফটটা দিয়েছিল, কোথাও না কোথাও মৌ দিদিভাইয়ের কাছ থেকে একটুখানি ফোর্স করানো হয়েছিল মানে ওই তরফকে, যে তার গিফটটা যেন স্পেশাল ভাবে সবাইকার সামনে তুলে ধরা হয়, যেটাতে তারা রাজি হয়নি, মানে মৌ দিদিভাইরা রাজি হয়নি। মানে বুঝতে পারছো একটা গিফট দিয়েছে সেটাও কিন্তু তাকে পার্সোনাল ভাবে কিন্তু তার কাছ মানে তাদেরকে দেখাতে হবে, এবং সেটাতে যখনই না রাজি হয়েছে তখনই মৌ দিদিভাইদের নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করতে বসে গেছে। সেখানে আবার তুই বলছিস যে মাল মশলা মানে দিয়ে বউয়ের পরকীয়াকে বিক্রি করেছে বলেই তাকে এত এত গিফট দিচ্ছে, নাহলে মানে নচেত দিত না। যখনই নাকি এই পরকীয়ার বিষয়টা উঠে যাবে, গিফট দেওয়া বন্ধ করে দেবে, তখনই নাকি দীপদাদা ভাইয়ের ভিউজটা কমে যাবে। অ্যাকচুয়ালি দীপদাদা ভাইয়ের ভিউজ কোনোদিনই কমবে না, কারণ কি তার এই গ্রামের সরল সাদাসিধে একটা জীবন, তার গ্রামের যে একটা ধারাবাহিকতা, যেই ধারায় তারা প্রতিদিন চলে, এগুলো দেখতে আমরা প্রত্যেকে ভালোবাসি। কিন্তু পরকীয়ার বিষয়টা ঠিক কদিন চলবে,
পরকীয়ার বিষয়টা ঠিক কদিন চলবে, একদিন না একদিন তো ওকে কারোর না কারোর সাথে আবারও নতুন করে ঘর বাঁধতেই হবে। তখন শুধু ওর নোংরামো নয়, ওর চোখের জল যখন পড়বে তখন ওর প্রতি আমরা আবার দয়া দেখাবো। এই দিন কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসতে চলেছে, বুঝলি দালাল? এই দালাল বলছে যে রিনা যে নোংরা, মানে কি নোংরামো রিনা নাকি করেছে, মানে পরকীয়া একটা ভুল সামান্য, ওটাকে নোংরামো বলে চলে না। দেখো, অনেকেই ভাবে যে হোয়াটসঅ্যাপে চ্যাটিং, ফেসবুকে চ্যাটিং মানে কি কেউ কারোর সাথে পরকীয়ায় যুক্ত হয়ে গেল। সেখানে আমরা স্পষ্টভাবে জানতে পেরে গেছি রিনার কমিউনিটি পোস্ট, সেটাকে যদি বাদও দিই, একটা ফ্রেন্ডের সাথে কি কখনোই সেক্সুয়াল মানে চ্যাটিং আদান প্রদান করা হয়? কখনোই কি করা হয় একটা ফ্রেন্ডের সাথে? না, নিশ্চয়ই সেই মানুষটা ফ্রেন্ডের থেকে অধিক কিছু, যে কিনা এখন তার বর্তমানে হাজবেন্ড প্লাস বয়ফ্রেন্ড দুটোই আছে, সমাজের চোখে বয়ফ্রেন্ড এবং নিজেরা নিজেদের কাছে জানে যে ওর হাজবেন্ড। সেখানে সেটা কি শুধুই একটা নর্মাল বন্ধুত্ব ছিল? এবং সেইটা জানার পর কেন রিনাকে নিঃশব্দে অপমান না করে চলে যেতে দেওয়া হলো না? এটা দালালের তরফ থেকে আমাদের দীপদাদার কাছে প্রশ্ন। অ্যাকচুয়ালি কি জানিস তো, অ্যান্সারটা দীপদাদা দেবে না, কারণ তোর ভিডিও সেইভাবে দেখে বলে মনে হয় না। আমি তোকে অ্যান্সারটা দিচ্ছি যে তোর বরের মতো মানে আমাদের রিম্পাদি বলে না, ওই যে যা করে ড্যাশ দাদা, তো তোর বরের মতো ওই রকম তো সবাই নয়, ভ্যাঁ ড্যাশটা তোর বরের মতো সবাই নয়, যে বউ কারোর সাথে প্ল্যানিং করছে যে আমরা দুজনকার সাথে পরকীয়ার মতো একটা নাটক করব এবং সেটা পাশে বসে কে দেখবে? আমার হাজবেন্ড। এটাও মানা যায়, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে প্ল্যানিং করছে একটা কন্ট্রোভার্সি মানে দাদা ভাইয়ের সাথে, যে কিনা সম্পর্কে দাদা ডাকে, তার সাথে পরকীয়ার মতো একটা ঘটনা রটিয়ে তারপর সেটা আবার কে দেখবে? তার হাজবেন্ড। আসলে তোর বর যেমন ড্যাশ, সেরকম তুই সকলকে ভাবিস যে বউ পরকীয়া করেছে তো কি হয়েছে, আমি তাকে কোনো রকম কোনো কিছু অপমান না করে বাড়ি থেকে যেতে দেবো। অ্যাকচুয়ালি তুই কি দিয়ে তৈরি বলতো? এবং ওই যে বলছি তুই মনে হয় রিনার ভিডিও দেখিস না, হয়তো তার কাছ থেকে জাস্ট ফোন কলে মানে কথাটা শুনে তুই ভিডিও করতে বসে যাস। আচ্ছা বন্ধুরা, এটা কি বাস্তবে সম্ভব যে কারোর বউ একটা কিছু করছে, তার হাজবেন্ড জানতে পারার পরেও সে তার বউকে কিছু না বলে একদম ভালোবেসে যে তুমি যেহেতু আমার সাথে সুখী নয়, তুমি যেহেতু আমার কাছে থাকতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও? এটা কোনোদিনও সম্ভব? এটা কিন্তু কখনোই সম্ভব নয়। যেখানে তাদের মধ্যে একটা 3 বছরের বাচ্চা আছে, এটা কি কখনো সম্ভব বন্ধুরা? কখনোই সম্ভব নয়। তো সেখানে দালাল এই কথাটা বলছে যে নিঃশব্দে কেন তাকে মানে যেতে দেওয়া হলো না। এরপর আরো একটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরতে চাই, যে দীপদাদার একটা কথা বলেছে অশুভ শক্তি, যেটা নিয়ে এই দালালের জাস্ট ফেটে গেছে। কিরকম? যে ও বলছে যে রিনাকে নাকি অশুভ শক্তি বলা হয়েছে। ঠিক করেছে, বলেছে, আর এটা সত্যই সত্য। কেন দীপদাদা কথাটা বলবে না যে 4-5 মাস ধরে তো 5 মাস ধরে তো এই কাজটা বন্ধ আছে, সেখানে একটা অশুভ শক্তি বাড়ির মধ্যে চলছিল, কুদৃষ্টি পড়েছিল, যার জন্য বাড়ির কাজটা আটকে গেছিল। তো কুদৃষ্টি এখানে রিনাকে বলছে না দাঁতপগোলাকে বলছে, তুই ইনডাইরেক্টলি বুঝতে পারলি কি করে? আর যদি মেনেও নি যে রিনাকে বলছে প্লাস দাঁতপগোলাকে বলছে, তো একদম ঠিক কথা বলেছে। একটা সুন্দরভাবে তাদের সংসারটা চলছিল, যেখান থেকে কিনা তারা যে আর্নিংটা করছিল, সেই আর্নিংটা দিয়ে তারা তাদের সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারতো, বাড়িঘর দর সুন্দরভাবে বানাতে পারতো, প্লাস একটা সুন্দর সংসার সবাই মিলে মানে করতে পারতো। সেটা না করে মাঝখান থেকে এমন একটা কুদৃষ্টি পড়লো, যা মানে দাঁতপগোলার একটা কুদৃষ্টি রিনার উপরে এমন পড়লো, আর রিনা সেই কুদৃষ্টির সম্পন্ন হয়ে দীপদাদার জীবনভাবে এমনভাবে একটা প্রকোপ হয়ে দেখা দিল, যেখানে কিনা তাদের সমস্ত দিক দিয়ে কিন্তু বাধা পড়ে গেল। যেরকম তাদের বাড়িঘর দর, তাদের জীবনযাত্রা, সমস্ত দিক থেকে কিন্তু একটা বাধা পড়ে গেল। সেখানে অশুভ শক্তি বলো আর কুদৃষ্টি বলো বলে কি কোন রকম কোনো কিছু ভুল কাজ করেছে বন্ধুরা? আমার তো মনে হয় একদম ঠিক কাজ করেছে। তোমরা বলো তো একটু, যে কুদৃষ্টি বলে ভুল করেছে না ঠিক করেছে? তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেল, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। আর যে কথাটা প্রথমে বললাম যে এই দালাল বলছে যে ভিউজ নিয়ে একটা প্রবলেম, যে হিংসায় জ্বলে পড়ে মরছে, তার মানে আমি এই কারণেই কথাটা বললাম যে হিংসায় জ্বলে পড়ে মরছে, মানে তুই ইনডাইরেক্টলি এটাই বোঝাতে চাইলি যে তাহলে নিশ্চয়ই রিনা এখন দীপদাদার কাছে এলে দীপদাদার অনেক ভিউজ হবে এবং সেখান থেকে সে তার বাড়িঘরটা করতে পারবে। সেই কারণেই দীপদাদা ভাই তার ভিডিওতে বারংবার এই ধরনের কথাবার্তাগুলো বলছে, তুই এটাই নিশ্চয়ই বোঝাতে চাইলি। কিন্তু ওই যে বললাম, যে জিনিসটা দীপদাদার কাছে সম্মান, সেটা কিন্তু রিনার কাছে নেই। সেটা যতই ভিউজ হোক আর যতই পয়সা হোক, যার কাছে নাকি এত ভিউজ, যার ভিউজ দেখে নাকি দীপদাদা ভাই হিংসা করছে, সেই মেয়েটার মানে মানি ব্যাগে নাকি 200 টাকার বেশি টাকা থাকে না, অথচ দীপদাদা ভাই সবাইকে নিয়ে আনন্দ করে মজা মস্তিতে কিন্তু দিন কাটাচ্ছে। এটাই হচ্ছে সত্যের পথ আর মানে প্রকৃত মানুষের ভালোবাসা, যেটা এই রিনার তরফে কোনোদিনই হবে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি।